আমাদের হেফাজতে নেই। পিতৃত্বের পবিত্র পরিচয়কে কলঙ্কিত করার এক চরম দৃষ্টান্ত দেখল নেত্রকোনার পূর্বধলা। নিজের ১৬ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাষণ্ড বাবা শফিকুল ইসলামকে। ভুক্তভোগী কিশোরীটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় কাজ করত। প্রায় ৬ মাস আগে বিশুকাকুনিয়া ইউনিয়নের ধলা যাত্রাবাড়িস্থ আশ্রয়ন প্রকল্পের বাড়িতে ফিরে আসে সে। অভিযোগ উঠেছে, বাড়িতে আসার মাত্র ২-৩ দিন পর থেকেই বাবা শফিকুল ইসলাম তাকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে ২ মাস আগে তাকে আবারও ময়মনসিংহে কাজে পাঠানো হয়। সেখানে গর্ভাবস্থার বিষয়টি ধরা পড়লে তাকে বাড়ি ফিরিয়ে এনে প্রাণনাশের হুমকি দেয় ঘাতক পিতা। তবে শেষ রক্ষা হয়নি। কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে আজ বুধবার সকালে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল আশ্রয়ন প্রকল্প থেকে ভিকটিমকে উদ্ধার করে। পরে ভিকটিম নিজে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করলে শুরু হয় পুলিশি তৎপরতা। আজ বিকেল ৫:৩০টায় তথ্য প্রযুক্তি সহায়তায় খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এই নেক্কারজনক ঘটনা প্রসঙ্গে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সহ আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকে সকাল 11টার দিকে আমরা সংবাদ পাই যে আমাদের বিশকাকুন ইউনিয়নের ধলা যাত্রাবাড়ি আশ্রয়ণ প্রকল্পে একটি মেয়ে তার পিতা কর্তৃক ধর্ষিত হয়ে গর্ভাবস্থায় আছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করি এবং একাধিক টিম আমরা পাঠাই এবং ভিকটিমকে আমাদের হেফাজতে নেই এবং তার বক্তব্য আমরা শুনি। শোনার পর সত্যতা পাওয়ায় আমরা আসামি গ্রেপ্তারে অভিযান চালাই। এক পর্যায়ে আমরা তার যে দর্শক পিতা, সেই জঘন্য লোকটিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ব্যাপারে আমরা মামলা রুজু করেছি। আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া আছে। সমাজের এমন অবক্ষয় আর বাবার হাতে মেয়ের এই লাঞ্ছনার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক।